এ ব্যথা কি যে ব্যথা, তা ব্যথার মলম আছে তো মুখ্যমন্ত্রীর কাছে। সামনেই তো বিধানসভা নির্বাচন, আর নির্বাচন আসলেই মুখ্যমন্ত্রী মুক্ত হস্তে দান করেন। কিন্তু এখন তো ভারে মা ভবানী, দান খয়রাতি করবেন কোথা থেকে? একদিকে রাজ্য জুড়ে ক্রমাগত বিজেপির উত্থান, অন্যদিকে ডিএ মামলায় সুপ্রিম রায়। খুব মুশকিল জানেন তো। কপালে চিন্তার ভাঁজ, জমেছে বিন্দু বিন্দু ঘাম, ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে মুখ্যমন্ত্রীর। নমস্কার, আমি তপজা। এবার ব্যাখ্যা করা যাক ঠিক কী কারণে ঘুম উড়ে গিয়েছে মাননীয়ার। ডিএ দেবেন না খয়রাতি করবেন? সুপ্রিম কোর্ট বলেছে বকেয়া ডিএও শোধ করতে হবে। তাহলে উপায়? সেই খোঁজেই সপ্তাহ তিনেক আগে মুখ্যমন্ত্রী স্বয়ং বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, অর্থ দপ্তরের শীর্ষকর্তারা এবং তার দুই ঘনিষ্ঠ সহচরের সঙ্গে। তবে কি জানেন তো, বৈঠকটাই সার, নেটফল শূন্য। ডিএ নিয়ে নয়, বৈঠকে আলোচনা হয়েছে খয়রাতি নিয়ে।